ধরেন একটা বীভৎস হত্যাকাণ্ড হলো, জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন তারা তাৎক্ষণিক প্রতিবাদ করেছে, সেটা খুবই কাম্য এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, সেজন্য ধন্যবাদ। কিন্তু সেই প্রতিবাদে টার্গেট কেন বিএনপি হলো, টার্গেট কেন তারেক রহমান হলো, টার্গেট কেন যুবদল হলো? কেন আমি অনেকগুলো মিছিলের ভিডিও দেখছিলাম, কোথাও কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, প্রধান উপদেষ্টা তাদের কাছে বা তাদের নামে আপনারা কোনো স্লোগান দিলেন না? ফলে এটা কি আসলে এই হত্যাকাণ্ডের সুবিধা নেওয়ার চেষ্টা করছেন আপনারা? যে আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটল 2006 সালের 28 অক্টোবর, পল্টনের লগি বৈঠে দিয়ে পিটিয়ে হত্যার পরে তারপর নৃত্য করার পরে মানুষ যে দৃশ্য দেখেছে, হয়তো কোথাও ঘটনা ঘটেছে, সেই দৃশ্য মিডিয়ায় আসেনি, কিন্তু 2006 সালের 28 অক্টোবরের পরে এই ঘটনাটি দৃশ্যে আসছে, মিডিয়ার মাধ্যমে আসছে, জনসম্মুখে আসছে। তো জামাত ইসলামের ছাত্র শিবির অন্যান্য দল আমি মনে করি শুধু এই ঘটনাকে সামনে রেখেই বিক্ষোভ প্রতিবাদ মুখর হয়নি, বরং 5 আগস্টের পরবর্তী এই 10 মাসে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড, চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, ধর্ষণ, সামগ্রিক বিষয়গুলোকে সামনে নিয়ে এই আচরণটাকে চূড়ান্ত আচরণ হিসেবে ধরে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। সুতরাং শুধু একটা ঘটনা বা একটা ঘটনাকে টার্গেট করে প্রতিবাদ বিক্ষোভ হয়নি। আপনি বলেছেন যে আপনি ভিডিও দেখেছেন, আমি গতকালকে নিজে বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আমি সময় নিয়ে সারা দেশের শিবিরের কর্মসূচি, জামাত ইসলামী যে সকল জেলায় কর্মসূচি পালন করেছে, মহানগরে পালন করেছে, ভিডিও দেখার সুযোগ আমি পেয়েছি। সেখানে বিএনপির নাম ধরে, তারেক রহমানের নাম ধরে কোথাও একটা শব্দ উচ্চারণ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হয়েছে। সাধারণ শিক্ষার্থীর দায়িত্ব আমি নিতে পারছি না, আমি আমার দলের কথা বলছি, আপনি আমার দলকে ইন্ডিকেট করে বলছেন। আমরা একটি কথা বলেছি, মগবাজার চৌরাস্তায় জামাত ইসলামের ঢাকা মহানগর সেক্রেটারি ডক্টর রাজুল করিম স্পষ্ট বলেছেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসীর বিরুদ্ধে, যে নৃশংস কায়দায় পাথর দিয়ে মানে দুমড়ে মুচড়ে ফেলে হত্যা করলো, এই নৃশংসতার সাথে যে জড়িত, আমরা তার বিরুদ্ধে। আজকে দেখেন, জামাত ইসলামী এখান থেকে ফায়দা নেওয়ার প্রশ্নই আসে না। আমি আমার যে জন্মভূমিতে বসবাস করছি, যে সমাজে আমি বসবাস করছি, সেই সমাজে হতে পারে বাইয়ে বাইয়ে সংঘর্ষ লাগছে, এই পাড়ার সাথে ওই পাড়ার সংঘর্ষ লাগছে, ওই গ্রামের মানুষ হিসেবে, সমাজের মানুষ হিসেবে আমি কি চুপ করে থাকতে পারি? একের পর এক হত্যার ঘটনা ঘটবে, একের পর এক ম্যাসাকার ঘটবে। একটি আদর্শিক রাজনৈতিক দলের জায়গা থেকে, গণতান্ত্রিক রাজনৈতিক দলের জায়গা থেকে প্রতিবাদ মুখর হওয়া অবশ্যই কর্তব্য। তো জামাত ইসলাম এখানে কোনো ব্যক্তির নাম করে, কোনো দলের নাম করে কোনো প্রতিবাদ করেনি, বরং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আপনি যেটা বলেছেন যে আমরা কোনো দলকে দায়ী করছি কিন্তু রাষ্ট্রকে বা প্রশাসনকে দায়ী করছি কিনা। আমাদের স্লোগানের প্রথম কথাই ছিল যে মিটফোর্ডে হত্যা কেন প্রশাসন জবাব চায়। আমরা প্রশাসনকে শুরুতে দায়ী করেছি, কারণ রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কোনো দলের না, রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রের যে অর্গানগুলো আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী মাঠে আছে, তার গোয়েন্দা সংস্থা আছে, শুধু রাষ্ট্রের এখানে দায় অনেক বেশি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা যারা রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করি, রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমরা যারা সমাজে ভূমিকা পালন করি, এখানে আমাদেরও দায় আছে। আমাদের দায়ের জায়গা থেকে বিগত 10 মাসে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে প্রায় 150 জন কোথাও কোথাও এসেছে। এটা কম বেশি হতে পারে, 110 হতে পারে, 20 হতে পারে, কিন্তু আভ্যন্তরীণ কোন্দলের সংঘর্ষ, হতাহতের ঘটনা তো ঘটছে, পথচারী নিহত হওয়ার ঘটনাও ঘটছে। আজকে আপা যে কথা বললেন যে আমার দলের নেতারা নিহত হলো, যে হামলা করলো সেও আমার দলের, যে নিহত হলো সেও আমার দলের, অন্যরা কেন বিক্ষোভ করবে? কেন এই নিজেদের আভ্যন্তরীণ কোন্দলে পথচারী নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? অন্যরা নিহত হওয়ার ঘটনা ঘটে নাই? সেগুলোকে আপনার আমলে নিতে হবে না? আজকে নিজের দলের কোন দলে নিজের দলের সন্তান চলে গেল, কর্মী চলে গেল, আরেকদিন পথচারী, ব্যবসায়ী আরেকজন তো এই সংঘর্ষের কবলে পড়তে পারে। এই জায়গায় আমি মনে করি দল হিসাবে ওনাদেরও দায় আছে। দায়ের জায়গাটা হচ্ছে নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে না পারা। দায়ের জায়গাটা হচ্ছে আপনি যখন একটা বিষয় প্রকাশ্যে আসে তখন বহিষ্কার করলেন, কিন্তু বহিষ্কারের আগে ব্যক্তিকে সংশোধন করা। যেমন জামাত ইসলামের একটা কর্মসূচি হচ্ছে মানুষের নৈতিক চরিত্রকে সংশোধন করে
এই দেশে এই সমাজে একটা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আজকে যে আমাদের সমাজ ব্যবস্থাপনায় মানুষের মধ্যে যে কালচারটা বিরাজ করছে, এই যে একজনকে মেরেই ফেলতে হবে, খুনই করতে হবে, এই যে প্রতিহিংসা জিজ্ঞাসা, এই জায়গা থেকে মানুষকে নৈতিক চরিত্র হত্যাকাণ্ডের ঊর্ধ্বে উঠে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে সমাজ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য আপনার দলের থেকে কর্মসূচি পালন করা প্রয়োজন। আপনার দল যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বেড়ে উঠতে পারেন, গড়ে উঠতে পারেন, সমাজও মানবিক হবে, এটা আমি বিশ্বাস করি।